2016 সালের 9 সেপ্টেম্বর চীনের একজন কমিউনিস্ট মনোভাবাপন্ন ডাক্তার তিনি মৃত্যুবরণ করেন 41 বছর বয়সে। এই 41 বছর বয়সে মৃত্যুবরণ করা একজন বিখ্যাত কমিউনিস্ট ডাক্তার তিনি যখন শায়িত আছেন মৃত্যুবরণ করার পরে, তখন সেই ডাক্তারকে ওই হসপিটালের বিভিন্ন স্টাফ, ডাক্তার সহ বিভিন্ন কর্মীরা তাকে গ্রিন একটি কাপড় দিয়ে ঢেকে রেখে, হসপিটালের যে পোশাক সেই গ্রিন কাপড় দিয়ে ঢেকে রেখে এবং হসপিটালের যে পোশাক ছিল সেই পোশাক পরে হসপিটালের স্টাফরা তাকে নতমস্তকে সম্মান এবং শ্রদ্ধা জানিয়েছিল। এটি ঘটেছিল 2016 সালের 9 সেপ্টেম্বর চীনের একটি হসপিটালে। এই ঘটনাটি তৎকালীন সময়ে চীনের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং সেই ছবিগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। ঠিক গত কয়েকদিন পূর্বে আমাদের দেশের একজন প্রবীণ কমিউনিস্ট নেতা তিনি মারা গেছেন। এখন চীনের সেই 2016 সালের সেই ছবিটি গণশক্তির মতো একটি পত্রিকায়, সিপিএমের বা বামফ্রন্টের মুখপাত্র হিসেবে পরিচিত গণশক্তি, সেই গণশক্তির 6 নম্বর পেজে সেই চীনের সেই ডাক্তাররা মৃত ডাক্তারকে যে শ্রদ্ধা এবং সম্মান জানিয়েছিল নতমস্তকে, সেই ছবিটি গণশক্তিতে ছেপে বলা হয় এটি সীতারাম ইয়েচুরিকে সম্মান জানিয়েছে দিল্লি এইমস হসপিটালের নার্স এবং কর্মীরা। কি অদ্ভুত ব্যাপার দেখুন, যে ঘটনাটি চীনে ঘটেছিল 2016 সালে, সেটাকেই আমাদের দেশের পশ্চিমবঙ্গের গণশক্তিতে ছাপা হয়ে গেল সীতারাম ইয়েচুরির মৃত্যু বলে, এবং সেখানে দিল্লির এইমস ডাক্তাররা নাকি তাকে সম্মান জানিয়েছে বলে সেই ছবিটি ছাপা হয়ে গেল। গণশক্তির মতো বামফ্রন্টের মুখপত্র হিসেবে পরিচিত যে পত্রিকা, সেই পত্রিকায় এমন একটি ভুল খবর অনায়াসেই ছেপে দেওয়া হলো এবং এটাকে হু করে আজকের দিনের যে সমস্ত কচি কমরেড যারা কিনা বামফ্রন্ট বা সিপিএমকে চালাচ্ছে, তারা কেউ বুঝতেই পারলো না যে এটা একটি ফেক খবর, এটি চীনের ঘটনা, এটা সীতারাম ইয়েচুরির ঘটনা নয়, বা সীতারাম ইয়েচুরিকে এইভাবে সম্মান জানায়নি দিল্লির এইমস হসপিটালের নার্স এবং ডাক্তাররা। তাহলে কিভাবে এরা মিথ্যে খবরকে প্রচার করে দিল একটি মৃত্যুকে কেন্দ্র করে? দর্শক, অবশ্যই আপনারা বুঝতে পারছেন বামফ্রন্ট শূন্য হয়ে গেছে, কিন্তু তাদের চরিত্র আজও বদলায়নি। এরা মিথ্যে খবরকে সুন্দরভাবে সত্যি হিসেবে চালিয়ে দিতে সবার প্রথমে থাকে এবং এই খবরটিকে যারা সাপোর্ট করেছে সেই এগিয়ে রাখে নামক একটি নির্লজ্জ মিডিয়া, আর একটি আর বাংলা নির্লজ্জ মিডিয়া, এরা এই খবরটিকে আরো বেশি করে প্রচার করেছে যে এটাকে সত্যি ঘটনা হিসাবে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মিথ্যে খবরকে কারা প্রমোট করছে এবং কারা পাবলিশ করছে। দর্শক, অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন।